আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে টুথ মরফোলজি অফ ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজর। অর্থাৎ ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজরের কি কি মরফোলজিক্যাল ফিচার রয়েছে, কি কি অ্যানাটমিক্যাল ফিচার রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজরের যে মরফোলজিক্যাল ফিচারগুলো সেগুলো 5টা আসপেক্ট থেকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখি এখানে আমরা আমাদের মুখগহ্বরে 2 সারির দাঁত দেখতে পাই। একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্চে আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার আর্চে। তো উপরে যেটাকে আমরা বলতেছি, উপরের যে চোয়ালের দাঁতগুলা সেগুলোকে আমরা বলতেছি ম্যাক্সিলারি। এগুলা কি? এগুলো হচ্ছে ম্যাক্সিলারি টিথ। আর নিচের যেটা দেখতেছো সেটা হচ্ছে ম্যান্ডিবুলার টিথ। কি বলা হয় এটাকে? ম্যান্ডিবিউলার টিথ। আচ্ছা, তো এই ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার টিথের মধ্যে প্রথম সারির যে দাঁতগুলা এগুলোকে বলতে হয় অ্যান্টেরিয়র টিথ। এগুলোকে কি বলা হয়? অ্যান্টেরিয়র টিথ। তো এখন আমরা এই আর্চের একদম মাঝ বরাবর যদি একটা মিড লাইন কল্পনা করি, যেটাকে আমরা মিড লাইন বলতেছি, সেই মিড লাইনের সাথে যে টিথগুলা থাকে তাদেরকে আমরা সেন্ট্রাল ইনসিজর বলবো। সেগুলোকে আমরা কি বলবো? সেন্ট্রাল ইনসিজর। সেই সেন্ট্রাল ইনসিজর যদি ম্যাক্সিলারি আর্চে থাকে তাহলে সেটা হবে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজর। আর যদি সেটা ম্যান্ডিবুলার আর্চে থাকে তাহলে সেটা হবে ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজর। এই যে সেন্ট্রাল ইনসিজর, এই সেন্ট্রাল ইনসিজরের সাথে পাশেই যে টিথগুলা থাকে তাদেরকে আমরা কি বলি? ল্যাটারাল ইনসিজর। তাদেরকে আমরা কি নামে রাখবো? ল্যাটারাল ইনসিজর। এরপরে রয়েছে ক্যানাইন, এরপরে প্রিমোলার, এরপরে হচ্ছে মোলার, যেগুলো বিন্যস্ত আমরা জানি। তো অ্যান্টেরিয়র টিথের মধ্যে তাহলে আমরা কি কি পাইলাম? ইনসিজর পাইলাম এবং ক্যানাইন পাইলাম। ইনসিজরগুলো কি কি ছিল? সেন্ট্রাল ইনসিজর আর ল্যাটারাল ইনসিজর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজর নিয়ে, অর্থাৎ এই ম্যান্ডিবুলার আর্চে থাকা এই সেন্ট্রাল ইনসিজর, এই দুইটাকে নিয়েই আমাদের মূলত আজকে আলোচনা থাকবে। এখন এই যে টিথগুলা, এই ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজর, এটার আমরা 5টা আসপেক্টের কথা বলছি। 5টা আসপেক্ট বোঝার আগে তোমাকে বুঝতে হবে এখানে সারফেসগুলা কি। ঠিক আছে? এখন সারফেসগুলো বুঝতে হলে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সামনে থেকে যে অংশগুলো দেখতেছো, টুথের যে সারফেসটা সামনে থেকে তুমি দেখতেছো, ঠিক আছে? এই সামনে থেকে টুথের যে সারফেসগুলো দেখতেছো এগুলোকে আমরা বলতেছি ফেসিয়াল সারফেস। কি বলা হয়? ফেসিয়াল সারফেস, ফেসিয়াল। ওকে, এখন এই ফেসিয়াল সারফেসটা আবার দুইটা টাইপের। কিভাবে দুইটা টাইপের? ফেসিয়াল সারফেস যখন পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে কল্পনা করবা, পোস্টেরিয়র টিথ বলতে আমরা বুঝাচ্ছি প্রিমোলার এবং মোলারগুলা। এই যে প্রিমোলার এবং মোলারগুলা, ঠিক আছে? প্রিমোলার এবং মোলারগুলার ক্ষেত্রে এই ফেসিয়াল সারফেসের একটা বিশেষ নাম আছে যেটাকে বলা হয় বাক্কাল। ঠিক আছে? বাক্কাল সারফেস। তো পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে অর্থাৎ প্রিমোলার এবং মোলারের ক্ষেত্রে তোমার ফেসিয়াল সারফেসটাকে আবার বাক্কাল সারফেসও বলা হয়। কেন বাক্কাল? কারণ বাক্কাল মিনস চিক, অর্থাৎ এই সারফেসটা চিক বরাবর থাকে, তোমার গাল বরাবর থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আর সামনের দিকে যে অ্যান্টেরিয়র টিথগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে ফেসিয়াল সারফেস থাকবে সেই ফেসিয়াল সারফেসকে বলা হবে ল্যাবিয়াল সারফেস। এখন কেন ল্যাবিয়াল সারফেস বলা হবে? কারণ এই ল্যাবিয়াল মিনস হচ্ছে লিপ। ঠিক আছে? ল্যাবিয়াল মানে কি? লিপ। তার মানে কি এই সারফেসটা অবশ্যই লিপের দিকে মুখ করে থাকে, ফেস দ্য লিপস। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ল্যাবিয়াল সারফেস। এগুলো হচ্ছে কি? ল্যাবিয়াল সারফেস। অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে সেটা হচ্ছে কি? ল্যাবিয়াল সারফেস। আচ্ছা, এরপরে আমরা তাহলে বুঝলাম ল্যাবিয়াল সারফেস জিনিসটা কি। এখন আমরা যদি এই টুথটা, যদি তোমার মুখটা হা করে, তো এখন তুমি অথবা তুমি এখান থেকে এভাবে পিছন থেকে একটু দেখতে পারি। দেখো এখন এখন যে ভিউটা পাইতেছো, টুথের যে সার্ফেসগুলো দেখতেছো, এগুলোকে আমরা বলতেছি লিঙ্গুয়াল সার্ফেস। ঠিক আছে? এগুলো লিঙ্গুয়াল সার্ফেস, ভেতরের দিকে। ঠিক আছে? এগুলোকে বলা হয় লিঙ্গুয়াল সার্ফেস। এখন এই লিঙ্গুয়াল সার্ফেসটাকে যখন তোমার উপরে ম্যাক্সিলারি আর্চের কথা চিন্তা করবো, এখন এখানে একটা কথা আছে যে লিঙ্গুয়াল সার্ফেস কেন বললো? লিঙ্গুয়াল মানে হচ্ছে টাং মানে হচ্ছে জিহ্বা। তার মানে কি? জিহ্বার দিকে ফেস করে আছে অবশ্যই, কারণ এই বরাবর তো তোমার জিহ্বা থাকে, তাই না? তো জিহ্বার দিকে যেহেতু ফেস করে থাকে সেজন্য এদের লিঙ্গুয়াল সার্ফেস বলা হয়। আচ্ছা, এখন এই লিঙ্গুয়াল সার্ফেসটা যখন তুমি ম্যাক্সিলারি টিথগুলার ক্ষেত্রে চিন্তা করবা তখন তাকে আমরা কি বলবো? প্যালাটাল সার্ফেসও বলি। কেন প্যালাটাল সার্ফেসও বলি? কারণ উপরে থাকা যে হার্ড প্যালেট, এটাকে তো আমরা হার্ড প্যালেট বলতেছি বা তালু বলতেছি, তাই না? উপরে। আচ্ছা, রুফ অফ দ্য মাউথ, এই যে মুখগহ্বরের এটা ছাদ বা রুফ বা প্যালেট। ঠিক আছে? তো এই প্যালেটের দিকে যেহেতু, সেজন্য এটাকে বলা হয় প্যালাটাল সার্ফেস। তাই এগুলো হবে প্যালাটাল সার্ফেস, এগুলো বলা হবে কি? প্যালাটাল সার্ফেস। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? একটা হচ্ছে যে তোমার লিঙ্গুয়াল সার্ফেস, সামনের দিকে ল্যাবিয়াল সার্ফেস, সরি, আর ভেতরের দিকে কি? তোমার লিঙ্গুয়াল সার্ফেস, ভেতরে আর্চের দিকে, ভেতরের দিকে লিঙ্গুয়াল সার্ফেস। তো এইটুকু গেল। এখন আমরা আরেকটা বিষয় কল্পনা করি। দেখো, আমরা একটু আগে বলছিলাম যে মাঝ বরাবর আমরা একটা মিড লাইন কল্পনা করবো, তাই না? এই মিড লাইন কল্পনা করবো।
এই মিড লাইনের দিকে যে সার্ফেসগুলো থাকবে, যে সার্ফেস থাকবে মুখ করে থাকবে, তাকে আমরা মিজিয়াল সার্ফেস বলবো। দেখো এই যে এই টুথের ক্ষেত্রে কল্পনা করো, এই টুথের এই যে সার্ফেসটা মিড লাইনের দিকে না, মিড লাইনের দিকে না, আচ্ছা তাহলে এই সার্ফেসটাকে আমরা মিজিয়াল সার্ফেস বলবো। এই টুথেরই আবার যখন এই সার্ফেসের কথা চিন্তা করবো, সেটা কিন্তু মিড লাইন থেকে দূরে, মিড লাইন থেকে অপোজিটে মুভ করে আছে, সেজন্য এটাকে বলা হয় ডিস্টাল সার্ফেস। তাহলে প্রত্যেকটা টিথের ক্ষেত্রে তো মিজিয়াল সার্ফেস থাকবে, ডিস্টাল সার্ফেস থাকবে। মিজিয়াল সার্ফেস কখন বলবো? যখন মিড লাইনের দিকে হবে। আর ডিস্টাল সার্ফেস কখন বলবো? যখন মিড লাইন থেকে দূরে, অর্থাৎ মিড লাইনের থেকে অপোজিটে মুভ করে থাকবে, তাকে আমরা ডিস্টাল সার্ফেস বলবো। ঠিক আছে, তাহলে মিজিয়াল সার্ফেস বললাম, ডিস্টাল সার্ফেস পড়লাম। এদিকে ইন জেনারেল আমরা প্রক্সিমাল সার্ফেসও বলে থাকি। কি বলে থাকি? প্রক্সিমাল সার্ফেস। তাহলে আমরা কি কি পাইলাম? প্রথমত ফেসিয়াল সার্ফেস পাইছিলাম। পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে ফেসিয়াল সার্ফেস কি হয়েছিল? এই পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে ফেসিয়াল সার্ফেস কি হয়েছিল? বাক্কাল সার্ফেস নামে অভিহিত করছিলাম। আর অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে সেটাকে কি নামে অভিহিত করছি? ল্যাবিয়াল সার্ফেস। ল্যাবিয়াল সার্ফেস কেন? ল্যাবিয়াল মানে হচ্ছে লিপ, লিপের দিকে, টুয়ার্ডস দ্য লিপ, লিপের দিকে ফেস করে আছে। আর এইখানে এটা কেন ব্যাককাল? বাক্কাল মানে হচ্ছে চিক, গালের দিকে ফেস করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফেসিয়াল সার্ফেস। আর ভেতরে থেকে আমরা কি বলতেছিলাম? এগুলো, এই যে সার্ফেসগুলো দেখতেছো, এগুলোকে লিঙ্গুয়াল সার্ফেস বলতেছি। আর উপরে ম্যাক্সিলারি আর্চের ক্ষেত্রে সেটাকে আমরা কি নামে রাখবো? প্যালাটাল সার্ফেস নামে রাখবো। এগুলোকে প্যালাটাল সার্ফেস কেন? কারণ প্যালেটের দিকে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস পড়ছিলাম, প্রক্সিমাল সার্ফেস। প্রক্সিমাল সার্ফেস বলতে দুইটা প্রকার বোঝাচ্ছে, একটা মিজিয়াল আর একটা ডিস্টাল। যদি মিড লাইনের দিকে ফেস করে থাকে, মিড লাইন দিকে ফেস করে থাকে কোনো সার্ফেস, তাকে মিজিয়াল সার্ফেস বলবো। মিড লাইনের অপোজিটে ফেস করে থাকলে তাকে বলা হয় ডিস্টাল সার্ফেস। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা যদি এই মুখটা আরেকটু হা করো, দেখো এই মুখটা যখন এভাবে আমি এইভাবে খোলা বন্ধ করি, মুখ বন্ধ করি, আবার খুলতেছি বন্ধ করতেছি, আমি খাদ্যবস্তু যখন চিবাই, তখন তো একটা দাঁতের সাথে আরেকটা দাঁতে কি ঘর্ষণ লাগে না? যে সার্ফেস বরাবর ঘর্ষণ লাগে তাকে আমরা কি বলবো? অক্লুসাল সার্ফেস আর ইনসিজাল সার্ফেস বলবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কখন অক্লুসাল বলবো? যখন পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে, অর্থাৎ প্রিমোলার এবং মোলারের ক্ষেত্রে আমরা কি বলবো? প্রিমোলার এবং মোলারের ক্ষেত্রে অক্লুসাল সার্ফেস বলবো। প্রিমোলার এবং মোলারের ক্ষেত্রে সেটাকে কি বলবো? অক্লুসাল সার্ফেস, অক্লুসাল সার্ফেস। আর ইনসিজাল সার্ফেসের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র ইনসিজাল সার্ফেস কখন বলবো? যখন অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে এই যে এই সার্ফেসগুলো, এগুলোকে আমরা কি বলছি? ইনসিজাল সার্ফেস। যদি ইনসিজাল সার্ফেস বলে না, ইনসিজাল রিজি বলে, ইনসিজাল এজ বলে, বাট ইনসিজাল সার্ফেস বলে না, বাট ইনসিজাল আমরা বলতে পারি। ঠিক আছে, আর এই যে এখানে যে পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে এই যে সার্ফেসটা, এগুলো বলা হয় অক্লুসাল সার্ফেস। অক্লুসাল কেন নামটা আসছে? কারণ অক্লুশন থেকে। অক্লুশন মানে কি? অক্লুশন মানে হচ্ছে একটা টিথ আরেকটা টিথের সাথে যখন কন্ট্যাক্টে আসে, দেখো এই যে কন্ট্যাক্টে আসতেছে চিবানোর সময়, ঠিক আছে, অক্লুশনের সময়, চিবানোর সময়, তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন আমরা সেটাকে বলতেছি অক্লুসাল সার্ফেস। ঠিক আছে, আচ্ছা। তো আমরা অনেকগুলো জিনিস পাইলাম, তো অনেকগুলো সার্ফেস পাইলাম। প্রথমত ফেসিয়াল সার্ফেস। ফেসিয়াল সার্ফেসের ক্ষেত্রে আমরা বাক্কাল পাইছি, ল্যাবিয়াল পাইছি। পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে বাক্কাল, এই যে বাক্কাল এদিকে থাকবে, আর এই সামনের দিকে কি? ল্যাবিয়াল। আর ভেতরের দিকে কি? লিঙ্গুয়াল। আর যদি ম্যাক্সিলারি আর্চ হয় তাহলে সেটা কি হবে? প্যালাটাল হবে। আচ্ছা, আর প্রক্সিমাল সার্ভিস হিসেবে মিড লাইনের দিকে যদি হয় তাহলে সেটা মিজিয়াল, ডিস্টাল, এটাও পাইছি। আর এদিকে যখন অক্লুশনের সময় সেটা অক্লুসাল সার্ভিস পোস্টিরিয়র টিথের ক্ষেত্রে, আর অ্যান্টিরিয়র টিথের ক্ষেত্রে ইনসিজাল এজ বা ইনসিজাল রিচ। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা একটা টিথের বর্ণনা আমরা 5টা আসপেক্ট থেকে করব। সেটা আমরা কিভাবে করব? দেখো, এই যে একটা টিথের ক্ষেত্রে এটাকে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজর বলতেছি। সেই ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিজরের সামনের যে অংশটুকু, এই যে এটা তো ল্যাবিয়াল সার্ভিস, তাই না? সেজন্য এই রেড মার্ক দিয়ে কিন্তু সেটাই বুঝাইছে, এই যে ল্যাবিয়াল সার্ভিস রেডের দিকে। আচ্ছা, আর একদম অপোজিটে তাহলে কি থাকবে? লিঙ্গুয়াল। এই যে এই সার্ফেসটা, এই যে এখন যে ভিউটা দেখতেছো সেটা লিঙ্গুয়াল সার্ফেস থেকে দেখতেছো, যে সবুজ মার্ক দিয়ে দেখানো হয়েছে, তাই না? তার লিঙ্গুয়াল সার্ফেস। আর এটা কি? ফেসিয়াল সার্ফেস। তাহলে ফেসিয়াল আসপেক্ট কখন বলবো? যখন ফেসিয়াল সার্ফেস এর দিক থেকে আমরা দেখব এই টিথটাকে, তখন আমরা কি কি অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য পাইতেছি সেই জিনিসটা, তখন সেটা হবে ল্যাবিয়াল আসপেক্ট থেকে। আর লিঙ্গুয়াল আসপেক্ট কখন? যখন লিঙ্গুয়াল সার্ফেস থেকে দেখবো। আর উপরে এটা কি? ইনসিজাল ভিউ না? তাহলে ইনসিজাল আসপেক্ট থেকে আমি যে ফিচারগুলো পাবো সেগুলো কি? ইনসিজাল আসপেক্টের ফিচার। ঠিক আছে, আর এইটা হচ্ছে ডিজিটাল বেগুনি কালার যেটা, আর এদিকে কি তোমার কমলা কালার যেটা মিডিয়াল বা মিজিয়াল বলা হয়। ঠিক আছে, তো এই সার্ফেসটা হচ্ছে মিজিয়াল সার্ফেস, এই যে মিজিয়াল সার্ফেস, এটা হচ্ছে মিজিয়াল সার্ফেস। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ডিস্টাল সার্ফেস, এটা হচ্ছে ডিস্টাল সার্ফেস, আর এটা হচ্ছে তোমার ল্যাবিয়াল সার্ফেস, আর এটা হচ্ছে অপোজিটে, এটাকে বলা হয় লিঙ্গুয়াল সার্ফেস। ঠিক আছে, আর এই যে উপরের দিকে যেটা, সেটাকে বলা হয় কি? ইনসিজাল সার্ফেস, ইনসিজাল সার্ফেস। তো এই প্রত্যেকটা সার্ফেস থেকেই আমরা একটা টিথের প্রত্যেকটা মরফোলজিক্যাল পয়েন্টগুলো আলোচনা করব। তো শুরু করি। তো প্রথমতে আসি আমরা যে আসপেক্টে, সেটা হচ্ছে ল্যাবিয়াল আসপেক্ট। অর্থাৎ এই যে টুথের ক্ষেত্রে আমরা ল্যাবিয়াল আসপেক্ট থেকে দেখতেছি। এখন আমরা অনেকগুলো পয়েন্টের আকারে এই বিষয়গুলো আলোচনা করব। তো শুরুতে আমরা শুরু করি 6 নাম্বার পয়েন্ট থেকে একদম। ঠিক আছে, 6 নাম্বার পয়েন্টে একটু ফোকাস করো। দেখো 6 নাম্বার পয়েন্টে কি বলছে? 6 নাম্বার পয়েন্টে বলছে একটা ডাইমেনশনের কথা বলছে, যেটাকে বলা হয় সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশন।
কি বলা হয়? সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশন। সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশন, এই যে সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশন। এখন ভাই এই সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশন জিনিসটা কি? এই জিনিসটা বোঝার আগে তোমাকে সার্ভাইকো কথাটা বুঝতে হবে। তারপর সার্ভাইকো কেন আসছে, ইনসিজাল কেন আসছে। সার্ভাইকো কেন আসছে? এই যে টুথের ক্ষেত্রে, এই টুথের তো এটাকে বলা হয় ক্রাউন পোর্শন, তাই না? এটাকে বলা হয় ক্রাউন পোর্শন, আর এটাকে বলা হয় রুট পোর্শন। এইটুকু তো কোনো সমস্যা নাই। এখন এই রুট পোর্শনের কাভারিংকে আমরা বলতেছি কি? সিমেন্টাম। কি বলতেছি? সিমেন্টাম। আর ক্রাউন পোর্শনের কাভারিংকে আমরা বলতেছি এনামেল। এটা একটা বেসিক নলেজ। তো এই যে এনামেল, এই এনামেলটা তোমার, এনামেলটা আর এই যে সিমেন্টামটা এই যে স্পেসিফিক এই জায়গাটায় মিট করছে না, একটা জাংশন তৈরি করছে না, তো এটাকে বলা হয় সিমেন্টো এনামেল জাংশন। এই যে সিমেন্টামের সিমেন্টো, এনামেলের এনামেল, সিমেন্টো এনামেল জাংশন। এই যে সিমেন্টো এনামেল জাংশন যে রিজন বরাবর থাকে তাকে আমরা নেক বলি অথবা সার্ভিক্স বলি। কি বলি? সার্ভিক্স, সার্ভিক্স অথবা নেক, নেক বা গ্রীবা বা ঘাড়। দেখো আমাদের মানব দেহের ক্ষেত্রে আমাদের মাথার সাথে সারা দেহের কানেকশন কিভাবে থাকে? ঘাড় বা গলা, নেক, ঠিক আছে? তো অনটা এই যে নেক বা সার্ভিক্স বলা হয়। এই সার্ভিক্সে কি পাবা? সার্ভাইকো সিমেন্টো অ্যানামেল জাংশন পাবা, ঠিক আছে? অথবা সার্ভাইকাল লাইন পাবা। এটাকে বলা হয় কি? সার্ভাইকাল লাইন। সার্ভাইকাল লাইন কেমন থাকে? কার্ভ থাকে, একটু কার্ভ থাকে, তাই না? আচ্ছা, তো এইটুকু তো বুঝছো। ওকে, তাহলে এখন আমরা সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশনটা এখন বুঝবো। দেখো সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশনটা বুঝি। সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশনটা কেন বলছে? এই সার্ভাইকো ইনসিজাল ডাইমেনশনের ক্ষেত্রে তার মানে কি? এই ডাইমেনশনটা আমরা মাপবো হচ্ছে সার্ভাইকো ইনসিজালের দিকে। এখন ইনসিজাল কথাটা কেন আসছে? সার্ভাইকো তো বুঝছো যে সার্ভিক্স থেকে আসছে। সার্ভিক্স কি জিনিস সেটাও আমরা বলছি। এখন ইনসিজাল কেন আসছে? কারণ এই যে এইটা দেখো, এই যে ক্রাউনটা, এই ক্রাউনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এই দুইটা রেখা দ্বারা তিনটা ভাগে ভাগ করি। সার্ভিক্সের দিকে যে ভাগটা থাকে তাকে আমরা সার্ভাইকাল থার্ড বলি, আর মাঝখানে যেটা সেটা মিডল, ঠিক আছে? মিডল থার্ড। আর একদম প্রান্তের দিকে যেটা ইনসিজাল থার্ড। ক্লিয়ার? তো ইনসিজাল থার্ডের একদম এজ, একদম বাইরের দিকে যেই রিজটা থাকে, যেটাকে ইনসিজাল সারফেস বা ইনসিজাল রিজ বা ইনসিজাল এজ বলছে আমি একটু আগে, সেটা হচ্ছে ইনসিজাল রিজ, ঠিক আছে? তো ইনসিজাল রিজটা, তো এখন আমরা যে ডাইমেনশনটা মাপবো সেই ডাইমেনশনটা অবশ্যই কি হবে? সার্ভিক্স থেকে ইনসিজাল রিজের দিকে মাপবো। অর্থাৎ এই যে সার্ভাইকাল লাইন, এই সার্ভাইকাল লাইন থেকে এই ইনসিজাল রিজ বরাবর মাপবো, ঠিক আছে? তো মাপলে আমরা যে ডাইমেনশনটা পাবো, অর্থাৎ এই সার্ভিক্স থেকে ইনসিজাল রিজ পর্যন্ত যে মাপটা পাবো সেই মাপটাকে বলা হয় সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশন। তো এই সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশন যেন তেনভাবে মাপলে তো হবে না, তো একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমরা এই সার্ভিক্সটা, অর্থাৎ এই সার্ভিক্সে থাকা যে সার্ভাইকাল যে লাইনটা, সেই সার্ভাইকাল লাইনটা অবশ্যই কার্ভ লাইন, তাই না? তো এই কার্ভ লাইনটার একটা লোয়েস্ট পয়েন্ট আছে। এই যে এটা ধরো একটা লোয়েস্ট পয়েন্ট, এটা কি একটা লোয়েস্ট পয়েন্ট? সার্ভাইকাল লাইনের লোয়েস্ট পয়েন্ট। এই সার্ভাইকাল লাইনের লোয়েস্ট পয়েন্ট থেকে ইনসিজাল রিচ পর্যন্ত, কি? ইনসিজাল রিচ পর্যন্ত যদি আমি একটা রেখা টানি, তাহলে যে ডাইমেনশনটা পাবো সেটাকে বলা হয় সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশন। যে সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশনের ভ্যালুটা কত হবে? 9.5 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা রুট পোর্শনের দিকে একটু তাকাই। রুট পোর্শনটা কিভাবে মাপবো? আবারও এই সার্ভাইকাল লাইনের এই লোয়েস্ট পয়েন্ট থেকে এই রুটের এই রিজনটাকে বলা হয় এপিক্যাল রিজন। কি বলা হয়? এপিক্যাল রিজন। আর একদম চূড়ার যে অংশটুকু সেটাকে বলা হয় অ্যাপেক্স। তো এই যে লোয়েস্ট পয়েন্ট থেকে, সার্ভাইকাল লাইনের লোয়েস্ট পয়েন্ট থেকে এই অ্যাপেক্স পর্যন্ত যদি আমি একটা রেখা টানি, তাহলে যেই ডাইমেনশনটা পাবো, যেই মাপটা পাবো সেটা কত? 12.5, ঠিক আছে? 12.5 মিলিমিটার। অর্থাৎ রুটের লেন্থ কি দাঁড়াইলো? 12.5 মিলিমিটার। আর টাউনের ডাইমেনশনটা কত পাইছি? 9.5 সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশনটা, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এখন আমরা আসি পরের পয়েন্টে। পরে একটা পয়েন্টের কথা বলছে, 7 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে মিজিও ডিস্টাল ডাইমেনশন। দেখো আমরা একটু আগে সার্ভাইকাল ইনসিজাল ডাইমেনশন পড়ছি, এখন মিজিও ডিস্টাল ডাইমেনশনটা পড়বো। মিজিও ডিস্টাল ডাইমেনশনটা আবার কি জিনিস? আমরা একটু আগে এইটুকু জানছি যে মিজিয়াল সার্ফেস কি জিনিস, ডিস্টাল সার্ফেস কি জিনিস, ঠিক আছে? তো এই মিজিয়াল সার্ফেস কি জিনিস, ডিস্টাল সার্ফেস কি জিনিস, এই জিনিসটা থেকে আমরা যদি একটু আলোচনা করি, দেখো এই জিনিসটা থেকে যদি আমরা একটা আলোচনা করি, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে এই ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিজরের ক্ষেত্রে এই রুটটার একদম অ্যাপেক্স যে রিজনটা, সেটা কিন্তু একদিক দিয়ে বেঁকে আছে, হালকা কিছুটা বেঁকে আছে। কোন দিকে বেঁকে আছে? একটু এইদিকে বেঁকে আছে না? এদিকে একটু বেঁকে আছে না? যেদিক দিয়ে বেঁকে থাকবে সেটা হচ্ছে ডিস্টাল আসপেক্ট, অর্থাৎ ডিস্টাল সাইড। আর অপোজিট তাহলে কি হবে? মিজিয়াল সাইড। খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই হিসেবে যদি আমি বলি, ওই হিসেবে তাহলে এটা হচ্ছে তোমার ডিস্টাল সারফেস থাকবে এদিকে,
আর এদিকে কি থাকবে মিজিয়াল সারফেস থাকবে, এদিকে থাকবে মিজিয়াল সারফেস, আর এটা কি ডিজিটাল সারফেস, এটা কি ডিজিটাল সারফেস। ওকে, তো এখন মিজিয়াল থেকে ডিজিটালের দিকে যদি আমি একটা রেখা টানি তাহলে যে ডাইমেনশনটা পাবো তাকে বলা হয় মিজিও ডিজিটাল ডাইমেনশন। এটাই মেনলি মিজিও ডিজিটাল ডাইমেনশন, ঠিক আছে, মিজিও ডিজিটাল ডাইমেনশন। আচ্ছা, তো এইটুকু তো বুঝছো। তো এই মিজিও ডিজিটাল ডাইমেনশনটা আমরা দুইটা জায়গা থেকে মাপতে পারি। কয়টা জায়গা? দুইটা জায়গা থেকে। দুইটা জায়গায় কি কি একটা বুঝতে হবে যে কন্ট্যাক্ট এরিয়া কি জিনিস। হ্যাঁ, কন্ট্যাক্ট এরিয়া, একটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া আর একটা হচ্ছে কি তোমার সার্ভাইকাল লাইন। ঠিক আছে, দুইটা জায়গায় আমি মাপবো। কন্ট্যাক্ট এরিয়াটা বুঝো, দেখো এক এক টিটের ক্ষেত্রে কন্ট্যাক্ট এরিয়া এক এক জায়গায়। এই কন্ট্যাক্ট এরিয়া বোঝার আগে আমাকে কি করতে হবে, এই ক্রাউন পোর্শনটাকে আবারও এই তিনটা ডিভিশনে ভাগ করে নিতে হবে। এই যে সার্ভিক্সের দিকে যে ডিভিশনটা সেটাকে বলা হয় সার্ভাইকাল থার্ড, মাঝখানেরটা হচ্ছে মিডল থার্ড, আর একদম প্রান্তের দিকে ইনসিজাল থার্ড। এখন ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিসের ক্ষেত্রে ইনসিজাল থার্ডে কন্ট্যাক্ট এরিয়া থাকে এবং সেই কন্ট্যাক্ট এরিয়াটা হয় এই ইনসিজাল থার্ডের একদম মিড লাইন, একদম মাঝখানে এই সাইডে একটা থাকবে, এই সাইডে একটা থাকবে। এখন একটা জিনিস বুঝো, কন্ট্যাক্ট এরিয়া মানে কি বা কন্ট্যাক্ট পয়েন্ট কি জিনিস। কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট এরিয়া কিছুই না, এই যে মিজিয়াল সারফেস, এই যে মিজিয়াল সারফেস, এই যে ডিজিটাল সারফেস, এই সারফেসে কোনো কার্ভ যদি থাকে সেই কার্ভের একদম সর্বোচ্চ চূড়াটা কে বলা হয় ক্রেস্ট অফ কার্ভেচার। ঠিক আছে, তো এই ক্রেস্ট অফ কার্ভেচার যে মিজিয়াল সারফেস বা ডিজিটাল সারফেস থাকবে এমন না, এটা ল্যাবিয়াল সারফেসও থাকতে পারে, লিঙ্গুয়াল সারফেসও থাকতে পারে। তো যখন আমরা এই ক্রেস্ট অফ কার্ভেচারটা যখন তোমার মিজিয়াল সারফেস এবং ডিজিটাল সারফেসের ক্ষেত্রে থাকবে তখন সেটাকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট এরিয়া নামে জানবো। এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা টুথ আরেকটা টুথের সাথে যখন পাশাপাশি থাকে তখন যে পয়েন্ট বরাবর, যে পয়েন্টে এরা টাচ করে একে অপরকে তাকে বলা হয় কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট এরিয়া। ক্লিয়ার? তাহলে ম্যান্ডিবুলার সেন্ট্রাল ইনসিসরের ক্ষেত্রে কন্ট্যাক্ট এরিয়াটা থাকবে ইনসিজাল থার্ডের একদম মিড লাইনে। ঠিক আছে, মিড লাইনে। তো এই যে দুইটা কন্ট্যাক্ট এরিয়া যদি আমি একটা সংযোগ দিই তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটার ডায়ামিটারটা হবে কত? 5 মিলিমিটার। তো এটা হচ্ছে মিজোডিস্টাল ডাইমেনশন। কোথায়? কন্ট্যাক্ট এরিয়াতে। এরপরে আমরা আরেকটা জায়গায় মাপতে পারি। এটা তো একটা সার্ভাইকাল লাইন, তাই না? এটা কি সার্ভাইকাল লাইন, এটা কি সার্ভাইকাল লাইন। তো এই সার্ভাইকাল লাইন শুরু হয়েছে যেখানে আর শেষ হয়েছে যেখানে, সেই দুইটা পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 3 পয়েন্ট, কত? মাত্র 3.5 মিলিমিটার। তাহলে মিজোডিস্টাল ডাইমেনশন আমি দুইটা জায়গায় পাচ্ছি, একটা কন্ট্যাক্ট এরিয়াতে পাইছি যেটা 5.5 পাইছি শুধুমাত্র, আর সার্ভাইকাল লাইন বরাবর 3.5 পাইছি। ঠিক আছে, আচ্ছা, তো এ তো গেল একটা বিষয়। এখন আমরা একদম প্রথম যে পয়েন্টে চলে আসি। প্রথম পয়েন্টে আমরা তো একদম একসাথে শুরুতে আমরা কোনটা পড়ছি? শুরুতে আমরা 6